দিলাম আমার আল্লাহ পূর্ব আকাশে সূর্য উদিত করে পশ্চিম আকাশে সূর্যকে ডুবায় দেয় তোমার কেমন ক্ষমতা আছে তুমি একটু দেখাও তো পশ্চিম আকাশে সূর্যটাকে উদিত করায় দেখাও তাহলে বুঝবো যে তুমি সত্যি আল্লাহ তুমি সত্যি খোদা সত্যি সত্যি তোমার একটা ক্ষমতা আছে এবার وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه تعظيما وتكريما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله توحيدك يا مانا है हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामों शाह हमारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, খড়িয়া বাস স্ট্যান্ড, মদিনাবাগ, আলী আকবর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল আজ 9 ফেব্রুয়ারি রবিবার। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসলাম হালদার, চেয়ারম্যান 3 নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ, বটিয়াঘাটা, খুলনা। বিশেষ অতিথি এইচএম ওমর ফারুক, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী 3 নং গঙ্গারামপুর ইউনিয়ন। প্রধান বক্তা হযরত মাওলানা গোলজার হুসাইন সাহেব, উপ রেজিস্ট্রার, খুলনা বিশ্ববিদ্যালয়। আলোচক বিটিভি এনটিভি। বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা আশরাফ আলী, সহ সুপার, রায়পুর দাখিল মাদ্রাসা। বিশেষ বক্তা মুফতি খায়রুল ইসলাম নোমানী। সভাপতিত্ব করবেন হাফেজ খানজাহান আলী লস্কর। সার্বিক সহযোগিতায় জনাব নূর আলম সর্দার সহ সমস্ত উলামায়ে কেরামের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন আযম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচারা, পর্দার আড়াল ও অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে এ দুনিয়ার মধ্যে এক জান্নাতের বাগিচায় আসবার বসবার, কুরআন সুন্নাহ থেকে কিছু কথা আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সমস্যারে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। এটি পানি নিয়ে আসেন দি। প্রিয় ভাইরা আমার, বহু কাঙ্ক্ষিত এক মাহফিলের আয়োজন আজকে। কাঙ্ক্ষিত কেন? কারণ আমরা কখনো কল্পনাও করি নাই যে এইখানে এত অল্প সময়ের মধ্যে মসজিদ নির্মাণ হবে, এখানে এই কোরআনের মাজলিস কায়েম হয়ে যাবে। এটা আমরা আদৌ কখনো কল্পনা করতে পারি নাই। কোথা থেকে এক আল্লাহর বান্দা আল্লাহ তাআলা কবুল করেছেন, এখানে এসে জায়গা কিনে মসজিদের কার্যক্রম শুরু করে দিলেন। এতে মনে হয় আমরা খুশি না? কি কয়? খুশি তো সবাই? তাহলে খুশির আওয়াজ তো জোরে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর মাঝে মধ্যে একটু আওয়াজ দিবেন তো আপনারা, হ্যাঁ? আওয়াজ দিয়েন মাঝে মধ্যে। কিন্তু আমার কিছু ভাইরা মনে হয় খুশি হইতে পারে নাই, যারা এখনো পর্যন্ত প্যান্ডেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে, বাজারে, দোকানে, চায়ের আড্ডায়, হ্যাঁ, বিভিন্ন খাদ্য খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তারা মনে হয় খুশি হইতে পারে নাই আমার ধারণা। আবার এমনটা হইতে পারে আপনারা যারা এখানে বসে আছেন আপনারা হলেন আপন শ্রোতা, আর যারা প্যান্ডেলের বাইরে আছে ওগুলো হলো শতালো শ্রোতা। বুঝলেন নাই? মনে হয় আপন শ্রোতা আপন দেশে তো সবসময় কাছে থাকে, আর শতালো তার একটা ভাব থাকে আলাদা, সে সবসময় দূরে দূরে থাকার চেষ্টা করে। কথা বলেন না? যে সকল ভাইয়েরা দূরে আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, সকলে কোরআনের ময়দানে, কোরআনের মজলিসে এসে বসে যাই, কোরআন থেকে দুটি কথা শ্রবণ করি। আল্লাহ তাআলা হয়তোবা এই ওসিলায় কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকল বলুন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, অনর্থক সৃষ্টি করে ছেড়ে দেন নাই, কোন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো আমি আল্লাহ তাআলা অনার্থক সৃষ্টি করেই তোমাদেরকে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছি? এটা কি তোমরা মনে করো? অনেকের ধারণা আছে না এরকম, আল্লাহ তাআলা বানাইছে, এমনি বানাইছে, এরকম ধারণা হলো মানুষ আছে না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে এটা যদি মনে করো তাহলে ভুল করবে। আমি আল্লাহ অনর্থক তোমাকে বানাই নাই, আমি আল্লাহ বানাইছি তোমাকে এই জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে বানাইছি, তোমাদেরকে বানাইছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কি জন্য? ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ববাদী করার জন্য। কার দাসত্ব করবেন? আল্লাহ ব্যতীত আর কারোর দাসত্ব চলবে? আল্লাহ ব্যতীত আর কারোর গোলামি চলবে? চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করতে হবে। জমিন কার? জমিন বানাইছেন কে? আল্লাহ বানাইছেন না জমিন? তাহলে আল্লাহর জমিনে গোলামি করবেন কার? আল্লাহর জমিন আল্লাহ, খাই আল্লাহ, গোলামি করবো আল্লাহ। কথা ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি এটাও মনে করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের প্রত্যাবর্তন করা লাগবে না, ফিরে আসা লাগবে না? তোমরা কি এটাও মনে করো? এমনটা মনে করার মতন মানুষ সমাজের মধ্যে মনে হয় নাই? আছে? হ্যাঁ, মনে করে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, আমি দুনিয়ার জমিনে যা ইচ্ছা তাই করব। এরকম ধারণাওয়ালা মানুষ সমাজের মধ্যে আছে না নাই? যে কারণে সমাজের মধ্যে অন্যায় অত্যাচার পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, আর সমাজের মানুষদেরকে মানুষ মনে করে না। সে নিজেকে বড় একটা কিছু দাবি করে, নিজেকে বড় একটা কিছু মনে করে, নিজের মন চাই জিন্দেগির মধ্যে লিপ্ত হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, ভালো করে মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ক্ষমতা দেখাইছিল নমরুদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ক্ষমতা দেখাইছিল সাদ্দাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ক্ষমতা দেখাইছিল ফেরাউন। এই ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় রব, আমার পরে আর কোন রব নাই, আমি হইলাম সবচাইতে বড় খোদা, আমার পরে আর কোন খোদা নাই। সেই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় নীল নদের মধ্যে সুবায়া সুবায়া ধ্বংস করছে। কথা কয় না? আজ পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাদুঘরের মধ্যে আছে, আছে না নাই? এখনো পর্যন্ত ফেরাউনের লাশটা এমন সুটকি হয়ে আছে যে ফেরাউনের লাশটা একটা পিঁপড়াও ছুঁয়ে না, স্পর্শ করে না। তাহলে ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য নিদর্শন বানায় রাখছে। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ফেরাউনকে তোমাদের জন্য নিদর্শন বানায় রাখলাম। ফেরাউনকে দেখে তোমরা শিক্ষা গ্রহণ করবা, কারণ ফেরাউনের আমি আল্লাহ ক্ষমতা কম দেই নাই, ফেরাউনকে আমি আল্লাহ শক্তি কম দেই নাই, ফেরাউনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বডি স্ট্রাকচারও খারাপ দেই নাই, চেহারাও খারাপ দেই নাই, সব কিছু ফেরাউনকে দিয়েছি ঠিক মতো। কিন্তু ফেরাউন আমি আল্লাহর গোলামি না করিয়া, নিজেকে খোদাই দাবি করিয়া, আমি আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে, আমি আল্লাহর সাথে বড়াই করার কারণে, আমি আল্লাহ পাকের সাথে অহংকারী করার কারণে আমি আল্লাহ ফেরাউনকে ধরছি, এমন ধরছি কিয়ামত পর্যন্ত ফেরাউন তুই শুটকি হয়ে থাকবি। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পারে না, যুক্তি তর্ক দিয়া পারে না, শক্তি বল দেখায়ও পারে না, কোন দিকতে পারে না। তাহলে তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। মানে ফেরাউনের নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা হচ্ছিল,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি খোদা না? নমরুদ কয়, আমি খোদা। নমরুদ কয়, আমার একটা বৈশিষ্ট্য আছে, আমার ক্ষমতা আছে, তোমার খোদার ক্ষমতা কি? বলে, আমার খোদার ক্ষমতা হইল আমার খোদা মারতেও পারে আবার জীবিতও করতে পারে। বলে, তাই নাকি? বলে, তাহলে জল্লাদকে ডেকে বলতেছে, জেলখানার থেকে 2টা কয়েদি নিয়ে আসো। জেলখানার থেকে 2টা কয়েদি নিয়ে আসলো। 2টা কয়েদি নিয়ে আসার পরে ফাঁসির আসামি 2 জন, একজনকে ছেড়ে দিল আর একজনকে কতল করে দিল। বলে, এই দেখো, একজনকে বাঁচায় দিলাম আর একজনকে মেরে ফেললাম, তাহলে তো তোমার আল্লাহর চাইতে আমি বড়। মানুষের বোকা বানাইতে চায়। কয়, আচ্ছা বুঝতে পারবে কেমনে? যুক্তিতে পারে নাই, তর্কেও পারে নাই। এখন কয়, তাহলে তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। তাই ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, কবিশটা বলে কি আপনি শোনেন না? সে আপনার সাথে যুদ্ধ করতে চায়। বলে, আমার খলিল শোনো, সে যখন আমার সাথে যুদ্ধ করতে চায় তুমি অ্যাকসেপ্ট করে নাও, কবুল করে নাও, যুদ্ধের দিন তারিখ ধার্য করে দাও, কোথায় যুদ্ধ হবে সেটাও ঠিক করে নাও, কোনো সমস্যা নাই। সমস্যা নাই, ঠিক হয়ে গেছে সবকিছু। যুদ্ধের তারিখ অনুযায়ী, সময় অনুযায়ী নমরুদের সৈন্যবাহিনী নিয়ে নমরুদ ময়দানের মধ্যে হাজির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা ময়দানের মধ্যে দাঁড়ায় আছে। কয়, তোমার আল্লাহর সৈন্য সামন্ত কই, কার সাথে যুদ্ধ করব? বলে, একটু অপেক্ষা করো, আসতেছে। কিছুক্ষণের মধ্যে দেখা গেল আকাশ অন্ধকার হয়ে মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যখন তাদের দিকে আসতে শুরু করেছে, আমার মনে করছে মেঘ আসতেছে, মনে হয় মরুভূমির মধ্যে ছায়া দিবে। ভাই দেখো আমাদের ক্ষমতা কত, আমরা মেঘ নিয়ে আসছি আমাদেরকে ছায়া দেওয়ার জন্য। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল ওদিক দিয়ে আসতেছে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে এক ঝাঁক মশা। কি আসতেছে? মশা। মশার বাহিনী এসে নমরুদের বাহিনীর উপরে আক্রমণ করলো। মুহূর্তের মধ্যে মশাগুলো নমরুদের বাহিনীর শরীরের উপরে বসতে লাগলো, আর এক একটা খেয়ে খেয়ে বড়, এক একটা পোল্ট্রি মুরগির মতন বড় হয়ে যেতে লাগলো। আর নমরুদের সৈন্য বাহিনীগুলো সব আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে লাগলো। একটা ল্যাংড়া মশা, ঠ্যাং ভাঙ্গা মশা, এই ঠ্যাং ভাঙ্গা মশাটাকে দিয়ে আল্লাহ নমরুদকে সাইজ করানোর জন্য এই নমরুদের নাকের ডগার কাছে, নমরুদের নাকটা বড় ছিল, বুঝলেন? নমরুদের নাকের ডগার কাছে এসে মশা ভন 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 করতেছে। নমরুদ হাত দিয়ে নাড়া দিয়ে জোরে নিঃশ্বাস টান দিয়েছে, মশা নিঃশ্বাসের সাথে নাকের মধ্যে চলে যায়। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে মশাকে মগজের মধ্যে ঢুকাই দিয়া মশারে এবার আল্লাহ কয়, তুই ওই জায়গায় বসে ঠুকাই ঠুকাই খাবি। মশা মাথার মধ্যে বসে মগজ ঠুকাই ঠুকাই খায়। ফেরাউনের মাথার মধ্যে শুরু হয়ে গেল যন্ত্রণা। আইরে যন্ত্রণা, যন্ত্রণা আর ছাড়ে না। কি করা যায়? ট্রিটমেন্ট কি? এর চিকিৎসা কি? মাথার মধ্যে কেন এত যন্ত্রণা? যুদ্ধে পরাজিত হয়ে ফেরাউন ফিরে আসলো, মাথার মধ্যে যন্ত্রণা। কি করবে কোনো দিশা নাই, কেমনে কি করবে ঠিক পায় না। এখন মাথায় যদি আঘাত করা হয় তাইলে ভালো লাগে, যন্ত্রণা কমে যায়। এখন আঘাত করার জন্য বানাইছে কাঠের হাতুড়ি। প্রথমে মাথায় আঘাত করে জুতা দিয়া বাইরে এলে মাথার মধ্যে ভালো লাগে। আল্লাহ কয়, তোর অপমান আর জিল্লাতি কেবল শুরু, অপমান আর জিল্লাতি সবেমাত্র শুরু। এখন জুতা দিয়ে বাইরে আনার জন্য আবার 2 জন কর্মচারী লাগবে। এই 2 কর্মচারী জুতা দিয়ে বাইরে মাথার মধ্যে যতক্ষণ বাইরে ততক্ষণ ভালো লাগে, যখন বাইরে বন্ধ করা যায় তখন আবার যন্ত্রণা শুরু হয়ে যায়। এখন মানুষ কতক্ষণ পর্যন্ত পারে একাধারে মাথার মধ্যে জুতা দিয়ে বাইরে কতক্ষণ পারে? এখন ওই কর্মচারীর একটু ঘুম ঘুম ভাব আসছে, জুতা দিয়ে আর বাইরে দিতে পারতেছে না, মাঝে মধ্যে ঘুমের ঝিমানি আসতেছে। নমরুদ রাগ করে উঠছে, কর্মচারী ঠিক মতন পিটাইতে পারো না, আমার মাথার যন্ত্রণা কমে না, আঙ্গি দিয়ে উঠছে। আচ্ছা ঠিক আছে, জুতা দিয়ে বাইরে এলে যখন হয় না, এবার কাঠের হাতুড়ি নিয়ে আসছে।
ওদিকে মশার কিন্তু খাওয়া টাওয়া সব শেষ, সব খাওয়া টাওয়া শেষ। কাঠের হাতুড়ি নিয়ে আসছে, কাঠের হাতুড়ি দিয়ে বাইরে। নমরুদ রাগ করে উঠছে, বেটা তোর বাড়ি যা দিছে ভালো কায়দা মতো পিটার একটা খুলি টুলি উড়ে চলে গেছে। খুলিটা উল্টো চলে গেছে, ভালো তোর যেই বাড়ি দিচ্ছে খুলি উল্টে চলে গেছে। আর মশাটা এরকম বড় একটা মশা হুক করে উড়ে চলে গেছে। কিন্তু টেলু কিচ্ছু নাই, নমরুদ মরা সারা। নমরুদ কি মরা সারা। এইভাবে আল্লাহর সাথে ক্ষমতা দেখাই, আল্লাহর সাথে পাল্লা দিয়ে যারা দুনিয়ার জমিনে চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরছে। যখন ধরছে তখন তার আর পালাবার কোন জায়গা। পালাবে কোথায় আমি যে হেতায়, পালাবে কোথায় আমি যে হেতায়। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কই আসছে বাতিল তো কাঁপছে, কই আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমার আলোচ্য বিষয় ছিল জিকিরের উপরে। জিকির, এখানে আমার বিষয় দেওয়া আছে আল্লাহর স্মরণ ও রমজান। রমজান তো সামনে আসতেছে, এরপরে আবার শবে বরাত সামনে 14 তারিখ। আসলে বিষয় অনেক লম্বা, সময় কত? প্রিয় ভাইয়েরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জিকির করার কথা, স্মরণ করার কথা। জিকির শব্দের শাব্দিক অর্থ হইল স্মরণ করা। কাকে স্মরণ করবেন? আল্লাহকে। স্মরণ কাকে করবেন? হ্যাঁ, আল্লাহর স্মরণ। কার স্মরণ? আল্লাহর স্মরণ। দেখবেন দুনিয়ার জমিনে যেই যাকে বেশি ভালোবাসে সেই তাকে সব সময় স্মরণ করে। করে কি করে না? লাইলি মজনুর কথা শুনছেন না আপনারা? এটা কিন্তু কাল্পনিক। এটা কি কাল্পনিক, আসলে কিন্তু এর কোনো ভিত্তি নাই। উদাহরণ দেওয়ার জন্য মানুষ বলে। মজনু লাইলির প্রেমে এত আসক্ত হয়েছে, এমন পাগল হয়েছে। লাইলির বাড়ি, লাইলির একটা পোষা কুকুর ছিল। এখন এই কুকুর যে রাস্তা দিয়ে দৌড়ায় যায়, মজনু দৌড়ায় ধরছে কুকুরকে। ধরা কুকুরের পায়ের মধ্যে সময় কন্ত কেমন আসে কইছে, বুঝলেন? কুকুর ধরে কুকুরের পায়ের মধ্যে সময়, পায়ে সাগে বুসিদা মাজনুন হলকে বুসিদা বুদ, গুপ্তা এ সাগ গহওয়া গুয়ে কুয়ে লাইলি রফতা বুদ, হুসনে सूरत तू देखा कर मुझको मजनून कर दिया, मुझको मजनून कर दिया है मेरा लाइली बन गया। লাইলির বাড়ির কুকুর রাস্তা দিয়া যায়, মজনু দৌড়া ধরছে কুকুর, দইরা কুকুরের পায়ের মধ্যে চুমা দেয়। মানুষ ডাক দিয়া বলে, আসলে তো মজনু একটা পাগল, ও কুকুরের পায়ের মধ্যে চুমা দেয় গা। মজনু ডাক দিয়া কয়, তোমরা জানো না, তোমরা বুঝবা না, আমি যে লাইলির প্রেমে আসক্ত হইলাম, ওই লাইলির বাড়ির কুকুর এইটা, ওই লাইলির পাশ পাশ এই কুকুর চলে, ওই লাইলির পায়ের ধুলা কুকুরের পায়ের মধ্যে আসে, এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দেই না, আমি লাইলির পায়ের ধুলার মধ্যে চুমা দেই। তুমি তোমার সুন্দর চেহারা আমাকে দেখাইয়া আমাকে পাগল বানা দিয়েছ, আর আমাকে পাগল বানাইয়া তুমি আমার লাইলি হয়ে গিয়েছ। আল্লাহর প্রেমের আসক্ত হওয়া দরকার, আল্লাহর সাথে ভালোবাসা করা দরকার, আল্লাহর সাথে মহাব্বত করা দরকার। প্রেম ভালোবাসা আল্লাহর জন্য যদি হয়, আল্লাহর সাথে যদি প্রেম হয়, আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, সেই সম্পর্কে কোনোদিন ছেঁকা খাবার সম্ভাবনা আছে? দুনিয়ার মানুষ মানুষের সাথে প্রেম করে, সম্পর্ক করে, 2 দিন পরে ছেঁকা খায়, আছে না নাই?
কিন্তু আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায় আর কখনো সেকা খাওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি জানায় দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, তারা যেন আপনি নবীকেই ভালোবাসে, আপনি নবীর ইত্তেবা করে, ফাত্তাবিউনি ইত্তেবা করে, অনুসরণ করে। কি করে? আপনার অনুসরণ করে, অনুকরণ করে, আপনি যা বলবেন তাই করবেন। আছে না সমাজের নেতারা, আছে না নেতা কর্মীকে যা বলবে কর্মী তাই করবে, না করলে কর্মী আউট। কে? নবী আপনি জানেন আপনার উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনাকেই ভালোবাসে, আপনার অনুগত্য করে, আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আপনি কেমনে খান, আপনি কেমনে ঘুমান, আপনি কেমন পোশাক পরেন, আপনি কেমনে চলেন, আপনার দাড়িগুলো কেমন, আপনার চুলগুলো কেমন, এই সবগুলো যেন আপনার উম্মতেরা অনুসরণ করে। কথা কন ঠিক কিনা? করছি তাই? হ্যাঁ, যুবক ছেলেরা চুলগুলো কাইটে ইন্দুর আর বান্দর সাজছে, কথা হয় না? আমি বানায় বলতেছি, হয় না? আছে না? যুবক ভাই রাগ করবে না, তোমাকে বোঝানোর জন্য বলি। তুমি নবীর প্রেমের আশিক হইতে পারো নাই, আল্লাহর প্রেমের আশিক হইতে পারো নাই, তুমি আশিক হইছো মেসি, তুমি আশিক হইছো নেইমারের। আল্লাহ রাসূল কয়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুই দুনিয়ায় যার আসক্ত ছিলি, যার আশিক হইছিলি, কিয়ামতের ময়দানে তার সাথে উঠবি। বুঝেন নাই মনে হয়? দুনিয়ার জমিনে দুনিয়ার কাউকে কেউ যদি ভালোবাসার প্রস্তাব দেয়, যখন ভালোবাসার জন্য প্রপোজ করে, সাথে একটা গোলাপ নিয়ে যায়, যায় কি যায় না? আল্লাহ কয়, ও বান্দা শোন, তুই আমি আল্লাহকে ভালোবাসার প্রস্তাব দেওয়া লাগবে না। তুই যদি নবীর অনুসরণ করো, আমি আল্লাহ নিজেই তোকে ভালোবাসার প্রস্তাব দিয়ে দিব। আর তোর গোলাপ ফুলের বদলে আমি আল্লাহ তাআলা ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তোর জীবনের সব গুনাহগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। বাড়িতে কইেন, পকেটে দিয়ে দেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। নামাজ পড়া জিকির, রোজা রাখা জিকির, হজ করা জিকির, কোরআন তেলাওয়াত করা জিকির, পর্দা করা জিকির। আপনার আমার দুনিয়ার সব কাজ যা করি না কেন সবগুলো জিকির, কিন্তু শর্ত হইল রেজা মিন কাজা, তরিকায়ে রাসূল। শর্ত কয়টা? দুইটা শর্ত। একটা হইল যা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, দুই নাম্বার হইল তরিকায়ে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হওয়া লাগবে, তাইলে আল্লাহর পাকের জিকিরে পরিণত হবে। আর যদি তরিকায়ে রাসূল না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়, সেইটা কিন্তু জিকির হবে। এই যে মাহফিলে আপনারা আসছেন, আমি যে আলোচনা করতেছি, এটাও জিকির। এটাও কি? এটাও জিকির। আপনারা মাহফিল শুনতে আসছেন, এটাও জিকির। কিন্তু যদি নিয়াতের মধ্যে থাকে গরুর গোশত, তাইলে তো ভেজাল। কায়দা কথা ভেজাল আছে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এ আমার উম্মতেরা, তোমাদের নিয়াতটাকে সহিহ শুদ্ধ করে নাও। সিয়াসিত্তার হাদিস গ্রন্থ আছে 6টা। কয়টা? 6টা হাদিস গ্রন্থ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এই 6টা হাদিস গ্রন্থের ভিতরে সবচেয়ে দামি যে হাদিস গ্রন্থটা, সবার কাছে গ্রহণযোগ্য যে হাদিস গ্রন্থটা, এই হাদিস গ্রন্থের নাম হইল বুখারী শরীফ। এই বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসটা আছে, ওই হাদিসটা হইল ইন্নামাল আমালু বিন্নিয়াহ। তোমার নিয়তকে সহিহ শুদ্ধ করো, তোমার নিয়তকে খাঁটি করো, তোমার নিয়তকে ভালো করো।
তোমার নিয়াত যদি ভালো হয় তাহলে তোমার আমল ভালো হবে, আর যদি নিয়াতের মধ্যে ঝামেলা থাকে তাহলে আমলের মধ্যেও ঝামেলা হয়ে যাবে। আর কই না কথায় কথায় বলে না, নিয়াতের গুণী বরকত। যেমন নিয়ত করবেন তেমন ফল পাবেন, নিয়ত ভালো করবেন না ফলাফল ভালো হবে হবে। কথা কয় না, কথা কয় না। এলো আপনারা তো জমে গেছেন দেখতেন, ঠান্ডা কি বেশি লাগতেছে নাকি? কথা কন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিকিরের কথা বলেছেন, তার স্মরণের কথা বলেছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, ও বান্দা আমি আল্লাহকে দাঁড়ানো অবস্থায় স্মরণ করবা। কোন অবস্থায়? দাঁড়ানো অবস্থায় স্মরণ করবা। নামাজের মধ্যে কিয়াম আছে না নাই? নামাজের মধ্যে কিয়াম আছে। নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহকে স্মরণ করা লাগে কি লাগে না? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা, বসা অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহর জিকির করবা। ওয়া আলা জুনুবিহিম, শোয়া অবস্থায় আমি আল্লাহর জিকির করবা। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি জগৎ নক্ষত্ররাজি যা কিছু আমি আল্লাহ বানাইলাম, এই সব কিছু নিয়ে বান্দা তুই গবেষণা করবি, বান্দা তুই চিন্তা ভাবনা করবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা তুই পেয়ে যাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছেন, বানাইছেন না বানান নাই? এত বড় বিশাল আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। কয়টা খুঁটি লাগছে আল্লাহ পাক রব্বুল আলামিনের? আছে কোন খুঁটি? আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারছে আসমানের খুঁটি? এত বড় বিশাল আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটি ছাড়া বানাইলেন, তাহলে এর মধ্যে শিক্ষা আছে না নাই? এটা নিয়ে গবেষণা করার দরকার আছে না নাই? এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করা, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, যখন যে অবস্থায় থাকবেন সেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। কার জন্য বাড়ি গাড়ি করেন? কার জন্য টাকা পয়সা কামান? কার জন্য অর্থ সম্পদ তৈরি করতেছেন? আপনার ইন্তেকালের পরে যদি আপনার সন্তান আপনার জন্য দোয়া না করতে পারে, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান যদি আপনার জানাজা দিতে না পারে, আপনার ইন্তেকালের পরে যদি আপনার সন্তান আপনার কবরের কাছে দাঁড়ায় যদি সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করতে না পারে, তাহলে আপনার এই দুনিয়ার জগতের শিক্ষা দীক্ষা আর এই অর্থ সম্পদ দিয়া কোন কাজে লাগবে? বর্তমান সময়ে সম্পদ অর্জন করে রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ওই সন্তান সম্পদ পাওয়ার পরে সন্তান সম্পদ নিয়ে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, যে কথা আমার আলোচ্য বিষয়, তাহলে আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করব? সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ থাকবে তো আমাদের? সন্তানের শিক্ষা দীক্ষার বেলায় আল্লাহর স্মরণ থাকবে। খাওয়া দাওয়া, উঠা বসা, স্ত্রী, পরিবার, পরিজন যা কিছু আছে সব কিছুর মধ্যে কার জিকির? আল্লাহর জিকির। শর্ত কয়টা?
শর্ত কয়টা? আওয়াজ করে বলেন শর্ত কয়টা? আরো জন আওয়াজ করে বলেন শর্ত কয়টা? 1 নম্বর শর্ত হইল কার? আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? 2 নম্বর শর্ত তরিকায় রাসূল। আজকের থেকে আমরা এই কাজের মধ্যে লিপ্ত হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।